এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী বায়েজিদকে জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। তার এই অভাবনীয় সাফল্যের জন্য 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে বালক প্রথম স্থান অর্জন করে অসাধারণ সাফল্য দেখিয়েছেন সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান বায়েজিদ ইবনে ওবায়েদ। এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দিত হয়ে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। আজ সকালে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় বায়েজিদের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টি খাইয়ে দেন জেলা পরিষদ প্রশাসক। বায়েজিদকে শুভেচ্ছা জানানোর সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুল হক, বায়েজিদের বাবা ও তিতাস ক্যাশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যাপক মামুন মাহমুদের সহধর্মিণী ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক, বায়েজিদের মা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবিষ্যৎ স্বপ্নের কথা জানাতে গিয়ে বায়েজিদ জানায়, সে বড় হয়ে একজন দক্ষ প্রকৌশলী হতে চায় এবং দেশের সেবায় অবদান রাখতে চায়। তার এই অভাবনীয় সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এবং জালাবি এমপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ব্যক্তিগতভাবে বায়েজিদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বায়েজিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। আমাদের মাঝে বসে আছে বায়েজিদ ইবনে ওবায়েদ। তিনি ঢাকা বোর্ডে সম্প্রতি যে এসএসসির রেজাল্ট হয়েছে সেই ঢাকা বোর্ডের মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। তিনি আমাদের নারায়ণগঞ্জের এবং বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানার একজন কৃতি সন্তান, সিদ্ধিরগঞ্জের 4 নং ওয়ার্ডের একজন কৃতি সন্তান। তার বাবা ওবায়দুর রহমান, সেও একজন শিক্ষক, প্রধান শিক্ষক। তিনি তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন একজন শিক্ষকের সন্তান হিসাবে। এবং আমি শুনেছি তার মায়েরও যথেষ্ট অবদান রয়েছে এই ছেলেকে এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করানোর জন্য। তো আমরা তাকে এলাকাবাসীর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমার জেলা পরিষদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। তার এই আনন্দে পরিবার যেমন আনন্দিত, আমরা এলাকাবাসীও আনন্দিত এবং পুরো নারায়ণগঞ্জবাসী আনন্দিত। নারায়ণগঞ্জবাসীর জন্য সে একটি গর্বের বিষয় হিসেবে হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি তার এই ফলাফল আমরা নারায়ণগঞ্জ গর্ব করে বলতে পারব। নারায়ণগঞ্জে অনেক অসংলগ্ন বিষয় রয়েছে, নারায়ণগঞ্জ নিয়ে অনেক নেতিবাচক কথা রয়েছে যে নারায়ণগঞ্জে গডফাদার, নারায়ণগঞ্জে সন্ত্রাসী, নারায়ণগঞ্জে মাদক, এগুলো সৃষ্টি হয়। কিন্তু আসলে না, আমরা দেখছি যে নারায়ণগঞ্জে মেধাবীদেরও জন্ম হয় এবং যারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ভবিষ্যতে জাতির মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হবে। আমরা তাকে এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার এই সাফল্যে আমরা আনন্দিত। আমরা দোয়া করি তার জন্য, সে যেন আগামী দিনে তার যে ফলাফল, সেই ফলাফলে আরও অনেক ভালো কৃতিত্ব দেখাতে পারে। আমরা সেই তার অনাগত ভবিষ্যতের জন্য আমরা দোয়া করছি এবং আমি মনে করি যে এই ফলাফল আমাদের যুব সমাজের জন্য অনুপ্রেরণা, এই এলাকার ছাত্র যুবদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবেও কাজ করবে। সুতরাং আমি তাকে জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তাকে জেলা পরিষদে আমরা একটা সম্বর্ধনার ব্যবস্থা করব, পরিষদের মাধ্যমে তাকে একটা সম্বর্ধনার ব্যবস্থা করব। সেই হিসাবেই আজকে আমি তাকে জানাতে এসেছি এবং তার বাবা মাকেও ধন্যবাদ জানাতে এসেছি যে এত একজন রত্ন গর্বা হিসেবে আমি তার মাকে ধন্যবাদ জানাই যে এরকম একজন রত্নকে তিনি গর্বে ধারণ করেছেন। তার বাবাকেও ধন্যবাদ জানাই যে সকল বাবা হিসেবে তার সন্তান এতটা ভালো সাফল্য দেখিয়েছে। সুতরাং এই পরিবারের সকলকে ধন্যবাদ জানাই, এই এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই যে এলাকার একটা গোলাপ ফুল ফুটেছে বলে আমি মনে করি এলাকায়। সুতরাং আমরা এই সুগন্ধটা,
এই গোলাপ ফুলের সুগন্ধ এই এলাকাবাসী পাবে এবং গ্রহণ করবে। ধন্যবাদ।